নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রবিবার সকালে উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে দমোহিনী আসার পথে উল্লাডডাবড়ি এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের একটি সরকারি বাস আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ প্রায় দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বহু মহিলা যাত্রী। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ছুটে আসে পুলিশ ও প্রশাসনের দল। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা জলপাইগুড়ি হসপিটালে পাঠিয়েছি। ময়নাগুড়িতে 3 থেকে 4 জনকে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা ক্রিটিক্যাল আছে। এখন পর্যন্ত কারোর এক্সপায়ারির খবর এখন পর্যন্ত আমরা পাইনি। ডাক্তার ওখানে ইমার্জেন্সি বেসিসে এবং সমস্ত ডাক্তাররা ওখানে আছেন, আমাদের সুপিরিয়র অফিসাররা আছেন হসপিটালে। এবং ময়নাগুড়িতেও আমাদের টিম আছে। এই গাড়িটি একটু মনে হচ্ছে একটু ওভার স্পিডে ছিল, পেছন থেকে এসে লাগিয়ে দিয়েছে। আমরা খুব কম সময়ের মধ্যেই এটা রেস্কিউ করে গেছে। সব থেকে যদি বেশি ক্রেডিট দিতে হয় তাহলে এখানকার লোকাল যারা ছেলেরা ছিল তারা খুব স্পিডি, খুব তাড়াতাড়ি যে গাড়ি পেয়েছে সেই গাড়িকে তুলে তুলে পাঠিয়ে দিয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল হরের সাথে। উজ্জ্বল, তোমার কাছ থেকে জানতে চাইবো যে মর্মান্তিক দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটলো এবং কখন ঘটেছে, এর ফলে এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে? এখন যেটা আমরা জানতে পারছিলাম, আজ সকালে 9টা নাগাদ কুচবিহার থেকে একটি সরকারি বাস, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস শিলিগুড়ি মুখে আসছিল। জলপাইগুড়ি তিস্তা সেতুর কিছুটা আগে ময়নাগুড়ি থানার অন্তর্গত দমনি এবং বসিরডাঙ্গা বলে একটি জায়গা আছে, সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হজরে এসে ধাক্কা মারে সেই সরকারি বাসটি। সম্ভবত পিছিয়ে রাস্তা, প্রচন্ড বৃষ্টিপাত চলছে, উত্তরবঙ্গ জুড়ে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার মধ্যে হয়তো রাস্তায় কিছুটা জল জমেছিল, সেই ক্ষেত্রে কিছুটা পিছনে গিয়ে এই দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে এমনটাই প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে। এবং তারপরে কি হয়, দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারাতে বাসের সামনের দিকে যারা বসেছিলেন তারা গুরুতরভাবে আহত হন, যার মধ্যে ইতিমধ্যে 2 জনের মৃত্যু ঘটেছে এবং এমন অব্দি প্রায় 29 জন আহত রয়েছে, যার মধ্যে 5 জন শিশু রয়েছে। আহত যারা রয়েছে তাদেরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। মৃত ব্যক্তিদের পরিচয় জানা গেছে, 2 জন পুরুষ যাত্রীর মৃত্যু ঘটেছে এই পর্যন্ত, যেটা আমাদের জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন। সব মিলিয়ে আহতদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন জলপাইগুড়ি সদরের যিনি বিধায়ক অনন্তদেব অধিকারী, বিজেপির বিধায়ক, তিনি ঘটনার স্থলে এবং মেডিকেল কলেজে পৌঁছে আহতদের চিকিৎসা ব্যবস্থার তদারকি করছেন। পাশাপাশি প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরাও কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজে ইতিমধ্যে পৌঁছে দিয়েছে। ঘটনার কারণ সম্পর্কে যেটুকু জানা যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ চলছিল, বৃষ্টির কারণে কোনো ঘটনার ফলে কোনো কারণবশত হয়তো বাসটি কিছুটা পিছিয়ে যায় রাস্তা থেকে এবং পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে, যার ফলে এই মর্মান্তিক ঘটনা। উজ্জ্বল, জানতে চাইবো যে এই ঘটনায় কোনো নিহতের খবর কি রয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা ঠিক কেমন রয়েছে? যে 29 জন আহত রয়েছেন তার মধ্যে 5 থেকে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। এবং ইতিমধ্যে 2 জন যাত্রীর মৃত্যু ঘোষণা করেছে জেলা প্রশাসনের পুলিশের পক্ষ থেকে। হাসপাতাল সূত্র উদ্ধৃত করে পুলিশ জানাচ্ছে যে এই মধ্যে 2 জন যাত্রীর মৃত্যু ঘটেছে, যার মধ্যে একজন মারা গিয়েছিল ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, অপরজনের মৃত্যু ঘটে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। জলপাইগুড়িতে মর্মান্তিক বাস দুর্ঘটনা এবং তার ফলে প্রায় 29 জন আশঙ্কাজনক আহত হয়েছেন, তার মধ্যে 4 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং 4 থেকে 5 জন কিন্তু এই ঘটনায় মৃত বলেই জানা গিয়েছে।